এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহ তার প্রিয় বান্দাদের নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যাতে মানুষ সত্য পথ খুঁজে পায়। কিন্তু সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ মনোনীত করলেন এক মহামানবকে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একজন নবী নন, বরং সমগ্র মানবজাতির মুক্তির দূত। ১৪০০ বছর আগে আরব ছিল জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। চারদিকে অশান্তি, হত্যা, লুটপাট, মূর্তিপূজা, নারীদের প্রতি চরম অবিচার। সত্যিকারের এক নৈতিক ও আধ্যাত্মিক বিপর্যয়। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। তিনি প্রেরণ করলেন এক আলোকবর্তিকা, যার মাধ্যমেই পরিবর্তিত হবে সমগ্র পৃথিবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ও ন্যায়ের অনুসন্ধান করতেন। মক্কার হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকতেন। দিনরাত এক আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন, জাহেলিয়াতের সমাজ থেকে দূরে থাকতেন। যখন তার বয়স ৪০ বছর, রমাদান মাসের এক গভীর রাতে গুহায় ধ্যানরত অবস্থায় হঠাৎ তিনি দেখতে পান এক অপার্থিব আলোয় আবিত একজন মহান ফেরেশতাকে। তিনি ছিলেন জিবরাইল আলাইহিসসালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নিয়ে এসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিস্মিত ও কিছুটা ভীত হয়ে গেলেন। আল্লাহর আদেশে জিবরাইল বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল বললেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত ১। এভাবেই মহান আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নাজিল হল, যা ছিল কুরআনের প্রথম আয়াত। এই রাত ছিল লাইলাতুল কদর, এক মহিমান্বিত রাত, যে রাত সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। সূরা কদর। এই ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অবাক হয়ে গুহা থেকে বের হলেন, যেন নতুন এক জগতে প্রবেশ করলেন। তিনি দ্রুত ঘরে ফিরে যান এবং তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শান্ত করেন এবং বলেন, আল্লাহ কখনও আপনাকে হতাশ করবেন না, কারণ আপনি সদা সত্যবাদী, এতিম দুঃখীদের সাহায্যকারী, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। এভাবেই শুরু হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের পথচলা। এরপর ধাপে ধাপে নাজিল হতে থাকে আল্লাহর কালাম, আল কুরআন। শুরু হয় দাওয়াত ও তাবলিগের কাজ, যা বদলে দেয় সমগ্র বিশ্বকে। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির এই ঘটনা আমাদের জন্য এক মহাশিক্ষা। তার জীবন আমাদের জন্য অনুসরণীয়। তাই আসুন, আমরা তার শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করি এবং সত্য ও ন্যায়ের পথে চলি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং ইসলাম সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।